দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোট তিনটে বড় বড় খবর। এক, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মক্কা ডিফেন্স প্যাক্টে ইরানকে যোগ দেওয়ার নেমন্তন্ন এসেছে। খবরটা বেরিয়েছে খোদ তেহরান থেকে। দুই, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার দাবি আমেরিকা এই দেশগুলোকে বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। তিন, ইরাকের নতুন প্রস্তাব, ইরান আর সৌদিকে নিয়ে বানানো হোক নতুন এক নিরাপত্তা কাউন্সিল। এই তিনটে খবরের মধ্যে একটা মিল আছে, যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি। প্রথম খবর, মক্কার নেমন্তন্ন। দেখুন, যে ইরানকে ঘিরে এত দেশের যুদ্ধ চলছে, সেই ইরানকেই এখন জোটে ডাকা হচ্ছে কেন? খবরটা দিয়েছেন মেহেদি রেহেমি, ইরানের সংসদের নিজস্ব নিউজ এজেন্সির প্রধান। আর গতকাল সন্ধ্যা থেকে এই খবরটা ইসরায়েলের জেরুজালেম পোস্ট থেকে শুরু করে দুনিয়ার সমস্ত বড় বড় মিডিয়ায় ছাপা হয়েছে। রহিমি বলেছেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার নেমন্তন্ন পেয়েছে, বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলো এখন এগোচ্ছে একটা যৌথ নিরাপত্তার ছাতার দিকে, আর তার চোখে এটা ইরানের অবস্থানের বড় একটা জয়। এবার পটভূমিটা মনে করিয়ে দিই। এই মাসের 7 তারিখে মক্কায় বসে তিনটে দেশ একটা ডিফেন্স চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল কথাটা ন্যাটোর ধাঁচের, একজনের উপরে হামলা মানে সবার উপরে হামলা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান নিজেই এর তুলনা টেনেছেন ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে। অনেক মিডিয়া তাই এর নাম দিয়েছে ইসলামিক ন্যাটো। তুরস্ক এও বলেছে জোট আরও বড় হতে পারে, বাড়তে পারে। মিশরের নামও শোনা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখুন, নেমন্তন্নের খবরটা এখনো দাবির স্তরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেনি, 3 দেশের সরকারও মুখ খোলেনি। কিন্তু দাবিটা এসেছে ইরানের সংসদের নিজের এজেন্সির প্রধানের মুখ থেকে, মানে একেবারে হাওয়া থেকে আসেনি। আর সময়টাও খেয়াল করুন, এই মাসেই হুতিরা সৌদির জিজান রিফাইনারিতে এক সপ্তাহে 2বার ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার পর আগুন নেভাতে হয়েছে আমেরিকার ওই রিফাইনারিতে। হরমুজ বন্ধ, তাই সৌদির তেল এখন বেরোচ্ছে লোহিত সাগরের বন্দর দিয়ে। আর হুতিদের নিশানা ঠিক সেই রাস্তাতেই। মানে দাঁড়ালো, সৌদির 2 পাশের 2টো সমুদ্র রাস্তাই এখন অনিরাপদ। এখানে আমার পড়া একটাই, চুক্তি সইয়ের দিন ইরানের এক সংসদ এটাকে বলেছিলেন কাগজের চুক্তি। 3 দিন পর ইরানের মুখপাত্র বাঘি বলেছিলেন এই জোটে চিন্তার কিছু নেই। আর আজ সেই ইরানি বলছে নেমন্তন্ন খতিয়ে দেখা হচ্ছে। 16 দিনে সুর বদলেছে দুদিক থেকেই। আরব দুনিয়া বুঝে গেছে ইরানকে ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা আর দাঁড়ায় না। আর ইরান দেখছে লড়াই না বাড়িয়েই টেবিলে জায়গা মিলছে। ইরান সত্যিই ঢুকলে এই জোটের চেহারা আর ওজন দুটোই বদলে যাবে। তবে এই পথে একটা বড় কাঁটাও আছে। সৌদির মাটিতে এখনও বসে আছে মার্কিন সেনাঘাঁটি। কাল যদি আমেরিকা সেই মাটি আর আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালায়, একজোটে থাকা 2 দেশ তখন কোন পাশে দাঁড়াবে? মানে ইরানকে ডাকার আগে সৌদিকে ঠিক করতে হবে মার্কিন ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কী। আর ঠিক এখানেই আসে দ্বিতীয় খবরটা। এগিয়ে যাই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই, এই নামটা গতকালকের ভিডিওতেও আপনারা শুনেছেন, তিনি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন মক্কা চুক্তির আসল মানে একটাই। তার ভাষায়, আমেরিকা ওদের বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। ওরা এখন আমেরিকার খালি জায়গাটা ভরার চেষ্টা করছে। রেজাই এক সময় আইআরজিসির প্রধান ছিলেন, কথাটা তিনি ওজন বুঝেই বলেছেন। তবু মনে রাখুন, এটা ইরানের কর্মকর্তার দাবি। আমেরিকা এমন কোনো ঘোষণা এখনো দেয়নি। কিন্তু দাবিটার পাশে তথ্যগুলো একবার সাজিয়ে দেখুন। পেন্টাগন নিজেই উপসাগর থেকে সেনা কমানোর কথা ভাবছে। মার্কিন মিডিয়ায় লিখেছে 1 প্রজন্মে একবার হয় এমন মাপের হ্রাসের পরিকল্পনা। আর ইরাক থেকে ঘোষণাই হয়ে গেছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা বিদায় নেবে। 23 বছরের উপস্থিতি শেষ। এবার নিজের কথাটা বলি, আমেরিকা এই অঞ্চলে এতদিন বসেছিল একটা গ্যারেন্টি বেচে। গ্যারেন্টিটা ছিল আমরা আছি, তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর আরব দেশগুলো নিজের চোখে দেখেছে